নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে আপনি আধ্যাত্মিকভাবে এগিয়ে যাচ্ছেন, এই ১০টা পরিবর্তন আপনাকে বুঝিয়ে দেবে। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। ১ নম্বর যে পয়েন্ট, সেটা হলো আপনার মধ্যে না একাকিত্ব আর নিঃসঙ্গতা থাকবে না। এবার আপনি ভাবছেন আমি বলবো আপনার সাথে অনেকগুলো লোক থাকবে, না তাও নয়। আপনি আগে একা থাকলে যে অস্থিরতা লাগতো, কিন্তু ধীরে ধীরে নিজের সঙ্গে সময় কাটাতেই এখন ভালো লাগছে। বাইরের মানুষের উপস্থিতির চেয়ে অন্তরের শান্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই জন্য এটা প্রথম পয়েন্ট। এটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিঃসঙ্গতা আর নিঃসঙ্গতা বলে মনে হবে না, মনে হবে আপনি আপনার নিজের মানুষের সাথেই রয়েছেন। তো বুঝতেই পারছেন এখন আর আপনার আর কোনো একাকিত্ব মনে হচ্ছে না, নিজের সাথে থাকতে বেশি সময় ভালো লাগছে। ২ নম্বর পয়েন্ট বলবো, অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আগে মানুষ আপনাকে কোনো কিছু ভুল বুঝলে বা আপনাকে অবিশ্বাস করলে পরে আপনি সেখানে যেতেন তর্কাতর্কি করতে, কিন্তু এখন আপনি সেখান থেকেও আপনি উত্তর দেওয়ার দরকার নেই বলে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন। কাউকে এখানে হারানোর চেয়ে নিজের মানসিক শান্তিকে বেশি মূল্যবান বা বেশি মূল্য দিতে শুরু করেছেন। সত্যিই তাই। এই জীবনে যারা যারা এসেছে তারা একসময় সত্যিই চলে যাবে, কিন্তু যাওয়ার আগে আপনি আপনার আত্মাকে স্থির করুন। প্রকৃতিতে যাই হোক না কেন, যেভাবেই আপনাকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে ছারখার করে দেওয়ার চেষ্টা হোক না কেন, আপনি সবসময় নিজের আত্মাকে সঠিকভাবে আপনি রেখেছেন। এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে সরাতে গেলে মানুষজনের থেকেও কিন্তু আপনাকে দূরে সরে যেতে হবে সাধারণত। তো এই অভ্যাসটা আপনার মধ্যে এখন বেশি দেখা যাচ্ছে। আপনি আধ্যাত্মিকভাবে যখন মানুষ কোনো এগোয়, তখন সে কোনো তর্কাতর্কি বাক বিতণ্ডাতে কিন্তু জড়ায় না। এর থেকে সে মনে করে বাবা তুমি তোমার রাস্তাতে যাও, আমি আমার মতন গুছিয়ে নিয়েছি। পরের পয়েন্টে যাব। মানুষের বিচার করার প্রবণতা কমে যাবে। যে মানুষ আধ্যাত্মিকভাবে ভালো হয় না, সে না অন্য মানুষকে নিয়ে বিচার করতে যায় না, একদম বিচার করতে যায় না। কেন বিচার করতে যায় না জানেন? তার কারণ হচ্ছে, সে ব্যক্তিটা মনে করে, যে ব্যক্তি আধ্যাত্মিক হয়, যে আমার যদি আমি বিচার করতে যাই তাহলে ঈশ্বর আছে কিনা সেটাও কিন্তু তখন আমি বিচার করতে কিন্তু চলে যাব। তো আপনি ঈশ্বরের ক্ষেত্রে বিচার করছেন না, আপনি বলছেন আমি তো মানুষের ক্ষেত্রে বিচার করছি। এটাকে বলে হিপোক্রিসি। যে মানুষ বিচার করে, যার স্বভাব, সে বাইরেও বিচার করবে, নিজের ভিতরের যে নিজে ঠিক পথে যাচ্ছে কিনা বা চলছে কিনা সেটাকেও সবসময় সে বিচার করবার চেষ্টা করে। এই বিচার যতক্ষণ চলেছে ততক্ষণ সারেন্ডার করা কিন্তু আপনার আর হলো না। সারেন্ডার করতে গেলে এই বিচার বিভাগকে আপনাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে। যে মানুষ সদা নিত্য নাম জপ করে, সে মানুষকে বিচার করার ধারই ধারে না। সে সবাই যাকে দেখে তাকেই ভালো বলে, খুব ভালো খুব ভালো। কি দরকার, কি এসে যায় তার? তার কিচ্ছু এসে যায় না। কেন এসে যায় না? তার কারণ হচ্ছে সে জানে ওপরে আমার যে ঈশ্বরটি রয়েছে, শুধুমাত্র আমি তাকে ধরে রয়েছি, বাকি সব ভাড়মে যায়। দুনিয়াদারির পাট চুকিয়ে দুনিয়াদারি যেরকম চলছে চলছে, না চলছে না চলছে, সেই ব্যক্তি একদম অ্যালাইন্ড হয়ে যায় ঈশ্বরের সাথে। খুব শান্তি চলে আসে এরকম ব্যক্তির। দেখুন, আমরা আমাদের মানে রোজকার যে চিন্তা ভাবনা নিয়েই তো আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে উঠতে পারি না বলেই যত রাজ্যের বিষাদগ্রস্ত হয়ে থাকি ম্যাক্সিমাম দিনই। কিন্তু কথা হচ্ছে, যখন এই বিচার করার এই যে ধাপগুলোকে যখন আমরা ছেড়ে দেব, বিচার আর করছি না, তুমি ভালো হোক খারাপ হোক তুমি বুঝবে, আর ওপরে যে ঈশ্বর আছে সে বুঝবে, আমি এ সমস্ত ভাড়মে যায়। আমি শুধুমাত্র নাম জপ করছি, ধ্যান করছি, নিজের কাজ শুধু করে যাচ্ছি। অনেক মানুষ আছে নিজের কাজ করে এবং শুধুমাত্র ধ্যান জপ করে। আর কে কি বললো, কে কি না বললো, ভুল ভাবলো, খারাপ ভাবলো, ঠিক ভাবলো, কিচ্ছু পরোয়া নেই। নিজের জগৎ সংসারের প্রতি যা যা কর্তব্য, পশু পাখি জীব জন্তু এদেরকে দেখে শুনে রাখা, কারণ ওরা অবলা জীব, ওদের সেই কনসিয়াসনেস নেই মানুষদের মতন। তাই ওদেরকে যত্নআত্তি করা, ঈশ্বরের সেবা করা এবং নাম জপ করা। এবং যদি আপনার কোথাও মানে কর্মক্ষেত্র থেকে থাকে বাইরে কোথাও, তো সেই কাজটাকে ভালো করে করা, নিষ্ঠার সাথে করা। ব্যাস এতটুকু। জীবন পরিসমাপ্তি।
বেশিরভাগ সময় ঈশ্বরকে ধরে রাখার এই প্রবণতা তখন আসে যখন মানুষ বিচারকে ছেড়ে দেয়। বিচার যে করে না, এই বিচার করে বলেই আমাদের মন ব্যতিব্যস্ত হয়ে থাকে। বিচার করা বন্ধ করলে তবে আমাদের মনও শান্ত হয় এবং স্থির হয়। যতক্ষণ আপনি বিচার করবেন ততক্ষণ আপনার মন অশান্ত থাকবে, স্থির থাকবে না। স্থির থাকবে না। পরের পয়েন্ট বলবো, 4 নম্বর পয়েন্ট, যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিতে শিখবেন। যে ব্যক্তি আধ্যাত্মিক পথে চলছে সে মনে করে যে পৃথিবীতে কিছুই আমার নয়। তো যে জিনিসটা আমার নয় সে এই জিনিসগুলোকে সে ছেড়েই দেয়। তো আমার ভেবে লাভ কি? যখন এগুলো, যখন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আপনি কি কিছু চেঞ্জ করতে পারবেন? পারবেন না। আপনার সামনে যে বাতাস যে বয়ে যাচ্ছে আপনি সেটাকে কি ধরতে পারবেন? পারবেন না। তো এর থেকে বেটার ছেড়ে দিন। আপনি যে কাজটা পেয়েছেন, যে মানুষগুলোকে পেয়েছিলেন, সেগুলো তো প্রকৃতি থেকেই পেয়েছিলেন। প্রকৃতি আবার ইন্টারেস্ট, প্রকৃতি অনেক দয়াময়, ইন্টারেস্ট ছাড়াই উনি সবগুলোকে কিন্তু টেনে টেনে তুলে তুলে নিচ্ছেন আপনার কাছ থেকে। ভালো হচ্ছে, আপনার ভার কমছে। আপনার ভার কমছে, এই পৃথিবীতে চলার পথের ভার, যত মানুষকে কেড়ে নেবেন ঈশ্বর, তত ভার কমবে আস্তে আস্তে। নিজের যদি বাবা মা থাকে তাদের সাথে থাকুন, তাদেরকে দেখুন, বাইরে কাজে যান, ঈশ্বরের নাম জপ করুন, দ্যাটস ইট। এর থেকে বিশেষ আর কিছুরই দরকার পড়ে না। অর্থাৎ যা আপনার নিয়ন্ত্রণে নেই, যে ব্যক্তি ছেড়ে দেয় সেই ব্যক্তি কিন্তু আধ্যাত্মিক পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। বাহ্যিক সাফল্যের চেয়ে অন্তরের শান্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে শুধুমাত্র টাকা, নাম, সম্মান পেলেই সুখী হওয়া যায় না, এটা এই ব্যক্তি বুঝে গেছে। জগৎ সংসারের কাছে নিজেকে ধরা দেয় না এইরকম ব্যক্তি। শুধু তাই নয়, মেলামেশা, বাগবিতণ্ডা এগুলোতেও সে যায় না। সে বলে তুমি তোমার সাফল্য তুমি তোমার পকেটে ভরে রাখো, তোমাকে দেখতে সুন্দর হ্যান ত্যান তুমি তোমার কাছে রাখো, এগুলো আমার আর কিছুর দরকার নেই। আমার ঈশ্বর সর্বব্যাপী, উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন। ওনার মতন ভালো, সুন্দর, সুপুরুষ, পরম শিব, শুদ্ধ, নিত্য শুদ্ধ এই পৃথিবী জগৎ সংসারে কেউ নেই। এই মহাজাগতিক গুরুকে সব সময় এই যে ধরে রাখার যে চেষ্টা, একমাত্র আধ্যাত্মিক পথে পথিক যারা আছে তারাই হয়তো খুব খুব ভালোভাবে বুঝতে পারবে। শিবের নাম শুনলেই তাদের চোখ থেকে জল বেয়ে পড়ে। মহাদেবের উপরে কেউ নেই, এটাই যে বোঝার যে একটা শক্তি, এটা একমাত্র আধ্যাত্মিক ভাবে যারা এগিয়ে যাচ্ছে তারাই একমাত্র বুঝতে পারে। পরের পয়েন্ট বলবো, 6 নম্বর পয়েন্ট, ক্ষমা করার ক্ষমতা বাড়বে। ক্ষমা করা মানে অন্যায়কে সমর্থন করা নয়। ক্ষমা করা মানে আমার ভিতরের যে মনে যে যাতনা যেগুলো চলছে, যার জন্য চলছিল, তাকেও মুক্ত করে দেওয়া। আপনার বা আমার মনের ভেতরের যে যাতনা বা যে গ্রাজেস যেগুলো চলছে সেগুলোকে মুক্ত না করলে কি করে আপনি সেই পরম শিবকে পাবেন? এই জন্যই বলেছিলাম মাঝখানে একটা পয়েন্টে, বিচার করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, ক্ষমা করার ক্ষমতা বাড়াতে হবে। তাই জন্য আবারও সেই ক্ষমা করার পয়েন্টটা চলে আসে যখন আধ্যাত্মিকভাবে কোনো মানুষের কথা বলতে হয়। পরের পয়েন্ট বলবো, নিজের ভুল স্বীকার করতে আর ইগো বাধা দেবে না। আপনি তখন বলবেন হ্যাঁ আমারই ভুল, যেটা আমার ভুল সেটা আমার ভুল, যেটা ভুল নয় সেটা ভুল নয়। এই ইগোটা যে আপনাকে বাদ সাজিয়েছিল সেটা এখন আর আপনি মেনে নিয়েছেন। পরের পয়েন্ট বলবো, নীরবতার প্রতি আকর্ষণ বাড়বে। অতিরিক্ত শব্দ, মানুষের সাথে কথা বলা, সামাজিক কোলাহল এগুলো থেকে আপনি আস্তে আস্তে অনেক দূরে সরে যাবেন। ব্যস্ত থাকার চেয়ে কিছুটা সময় নীরবতায় দেওয়া, ধ্যান, প্রার্থনা, আত্মচিন্তন, মনন এগুলো আপনার সবচেয়ে বেশি করতে ভালো লাগবে। 9 নম্বর পয়েন্ট বলবো, ছোট ছোট বিষয়ের জন্য আপনার কিন্তু কৃতজ্ঞতাও তৈরি হবে। কিরকম? এই যে ধরুন ঈশ্বর আমাদেরকে যে শরীর দিয়েছেন, যে বাড়িঘর দিয়েছেন, যে বাবা মা দিয়েছেন, যে রাস্তাঘাট দিয়েছেন, যে ফুল ফল দিয়েছেন, প্রকৃতির এত সৌন্দর্য দিয়েছে, তার জন্য আপনি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই কৃতজ্ঞতা সবাই জানায় না। সবাই ঘুম থেকে ওঠে, নিজের কাজ করে এবং তারপর বেরিয়ে যায় নিজের কাজে। তো এই যে কৃতজ্ঞতা, এই যে গ্র্যাটিটিউড, ছোট ছোট যে, আজকে আমি তো সকালবেলা নাও উঠতে পারতাম, তো আজকে সকালবেলা যে চোখটা যে খুলেছি এটাও ঈশ্বরেরই দান। তো প্রথমে উঠে আগে ওনাকে প্রণাম জানানো, আগে ওনার ধ্যান করা, ওনার প্রার্থনা করা, এগুলো সবচেয়ে বেশি কাজের জিনিস বলেই মনে হয়। কারণ তখন ঈশ্বর ভাবেন যে বিপদের দিনেও ছেলেটি বা মেয়েটি কিন্তু আমায় ভোলেননি। এই জগৎ সংসার তাকে ভুলে গেলেও আপনাকে
কেউ আপনাকে ভুলে গেলেও এই প্রকৃতি এবং ঈশ্বর আপনাকে চিরতরে মনে রেখেছে। তাদের মনের ছোট্ট কোণে আপনারও একটা জায়গা রয়েছে ছোট্ট করে। অনেকের জায়গা রয়েছে, তার মধ্যে আপনারও একটা জায়গা রয়েছে। তো কৃতজ্ঞতার জন্য এরকম ব্যক্তিরা সদা তৎপর। তারা কোনো সময় বলে না যে, তাদের কাছে কাজ-বাজ না থাকলেও তারা বলে যে, ঈশ্বর এটাই চেয়েছিলেন। উনি হয়তো আমাকে দিয়ে আরো বিশেষ কিছু করাতে চান। কোনো মানুষ চলে গেলে জীবন থেকে বলে যে, এটাই সবচেয়ে সর্বোপরি চিন্তাভাবনা ঈশ্বর করেছেন। আমার জন্য যা, যা ভালো উনি সেগুলো সব আমার জন্য অ্যারেঞ্জমেন্টস করে রেখেছেন। উনি আমাকে হয়তো কিছু দিলেন না, প্রকৃতি থেকে হয়তো কেউ একটা কোনো ভালো কাজ পেলেন না। কিন্তু তারপরেও সেই ব্যক্তির মনে হচ্ছে যে, যা ঈশ্বর করেছেন আমার ভালোর জন্যে করেছেন। কোনো দোষারোপ নেই, কোনো কমপ্লেন নেই, কোনো বাছবিচার নেই, কোনো প্রশ্ন নেই যে কেন হলো? মানুষের মনে সারেন্ডার তৈরি হয়ে যায়। এবার 10 নম্বর পয়েন্টটা বলবো। ঈশ্বরকে শুধু চাওয়ার জন্যে নয়, অনুভব করার জন্য খুঁজবেন। আধ্যাত্মিকতার গভীর পর্যায়ে এসে প্রার্থনা শুধু আমাকে এটা দিন, ওটা দিন, এগুলো থেকে বদলে যেতে পারে। আমাকে সঠিক পথ দেখান প্রভু। আমাকে শক্তিশালী করুন যাতে এই সংসারের তাপ, চাপ এগুলোকে আমি নিতে পারি। আমি এই পৃথিবীতে কারো বিশ্বাস অর্জনের জন্য আমি আসিনি। আমি শুধুমাত্র তোমার বিশ্বাস অর্জনের জন্য এসেছি। আমি তোমার সন্তান, তুমি আমাকে কাছে ডেকে নাও। এই জগৎ সংসার বাইরে গেলেই প্রচুর তাপ ফিল করি, প্রচুর হিট, সংসারের তাপ। আমি যে আর পারি না। তুমি আমায় একটু আগলে রাখো। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার ভালোবাসা চাই। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী। আজকে যে আপনাকে ভালোবাসছে, কালকে সে আপনার দিকে কাদা ছুঁড়তে এবং ইট পাথর ছুঁড়তেও 1 মিনিটও ভাববে না। ঈশ্বর আপনাকে কোনোদিনও ডাউট করবে না। আপনার সমস্ত ভুল কেও ঈশ্বর ক্ষমা করা তো দূরের কথা। আপনি যদি সারেন্ডার যদি হন, উনি সবকিছুকে উনি ঠিক করে দেবেন। উনি এতটাই পরম পূজ্য। লোকে রিলেশনশিপের জন্য ছোটে, লোকে এটা ওটার জন্য ছোটে। আমি বলি তুমি ঈশ্বরকে খোঁজার জন্য ছোটো। তুমি ঈশ্বরকে খোঁজো। লোকের একটা বিয়ে ভেঙে যায়, আবারও নতুন কাউকে খোঁজার জন্যে পাড়ি দেয়। আমি বলি এবার তুমি ঈশ্বরকে খোঁজো। ঈশ্বরকে আঁকড়ে ধরো, সবকিছু ছেড়ে শুধু সেই আছে এটা বলে তাকে জড়িয়ে ধরো। আজকে আমাদের বলার এতটুকুই ছিল। আবার পরের দিন আমরা আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। একজন শ্রোতা বন্ধু আমাকে যে একটা প্রশ্ন করেছেন, সেটার আমি একটা উত্তর দেব। উনি জিজ্ঞাসা করেছেন যে, "আমি রোজ চোখের জল দিয়ে ঈশ্বরকে ডাকি, কিন্তু এখনো যে তার দেখা পাই না। কি করব বলে দিন?" দেখুন, আমি একটা কথা বলবো, এই যে আপনি চোখের জল দিয়ে যে ডাকছেন, এই যে অভিষেক যে হচ্ছেন, আমি এটা নিয়ে একটা অডিও করেছিলাম যে, অনেক সময় ঈশ্বর নীরব থেকে আমাদেরকে উত্তর দেন। উত্তর যে সবসময় আপনাকে ঈশ্বর সামনে দর্শন করিয়ে যে দেবে এরমটা নয়। অনেক সময় উনি নীরব থেকেও আমাদের বহু প্রশ্নের উত্তর দিয়ে দেন। অর্থাৎ ঈশ্বর চাইছেন যে, "বাবু তুমি চাওয়াচাইটা বন্ধ করে দাও পুরো। এই যে তুমি আমার দেখা পাবে এই আশাটুকুও তুমি ছেড়ে দাও। তুমি শুধুমাত্র তোমার কাজটুকু করে যাও। তুমি শুধুমাত্র নাম জপ করে যাও। আর কোনো দিকে তাকিও না। এই দুনিয়ার কোনো মানুষের দিকে তুমি তাকিও না। কারোর কাছ থেকে কোনো সাহায্য চেও না। কোনো কিছু বলার থাকলে তুমি আমাকে বলো। আমাকে বকাঝকা করতে পারো। সবকিছু আমাকে করো। দুনিয়ার লোককে আপনি বকাঝকা করতে গেলে সে আপনাকে ইট পাটকেল ছুঁড়ে মারবেই। কিন্তু আপনি ঈশ্বরকে, ঘরের ঠাকুরটাকে, যে প্রতিমাটা, যে বিগ্রহটা আছে, সেটাকে যদি আপনি বকাঝকা করেন, আপনার যদি অভিমানের কথা বলেন, সে কিন্তু আপনাকে ঘুরেও একটা থাপ্পড়ও দেবে না। আমি মনে করি সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে আমাদের বিগ্রহ ঘরে যেগুলো রয়েছে এবং আমাদের মনের মন্দিরে যার বাস, সে ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নেই। সবাই খুব ভালো থাকবেন। যাওয়ার আগে বলে রাখি, একটা নতুন প্রেজেন্সের একটা চ্যানেল শুরু হয়েছে, ব্রহ্মময়ী বলে। চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা। আপনারা যদি কোনো সময় চান তো সেখানেও গিয়ে কিন্তু আপনারা ভিডিও
শুনতে পারেন। সেটাও একটা পুরোপুরি স্পিরিচুয়াল বেসড একটা চ্যানেল, কিন্তু সেটা ইংলিশে তৈরি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার খুব উন্নতি হোক। আত্মিক উন্নতি হোক, আত্মার উন্নতি হোক। আত্মার উন্নতিই আমি কামনা করি। প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জীবের জন্য। সবাই সেই আত্মার দিক থেকে খুব, খুব, খুব ভালো থাকুক। চেতনা বৃদ্ধি পাক। ধন্যবাদ।